নমস্কার, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য যে প্রোগ্রামটা করতে যাচ্ছি সেটা হলো ফলহারিণী অমাবস্যাকে নিয়ে। আপনারা সকলেই জানেন যে আগামী 5ই জুন 22শে জ্যৈষ্ঠ পালন করা হবে যে ফলহারিণী অমাবস্যা। 5ই জুন বুধবার দিন সন্ধে 7:15 থেকে এটা লাগছে। আর 6 জুন অর্থাৎ পরের দিন 6 জুন বিকেল 5:53 পর্যন্ত এটা স্থায়ী হচ্ছে অমাবস্যাটা। ফলহারিণী অমাবস্যা আপনারা সকলেই পালন করে থাকি, কিন্তু ফলহারিণী অমাবস্যার সময় বিশেষ কিছু উপায়ে দেবী মহাকালী আমাদের উপর প্রসন্ন হয়ে যায়। আপনি বিশ্বাস রাখুন, দেবী মানে কালী কাউকে ফেরান না উনি। এটা আমরা বলি তো, এটা আমরা কখন বলি? আমি যখন কোজাগরি লক্ষ্মী পুজোর যখন প্রোগ্রাম করি, দীপান্বিতা যখন লক্ষ্মী পুজোর প্রোগ্রাম করি, তখন আমি কি বলি যে দেবী মহালক্ষ্মী কাউকে ফেরান না। গণেশজির পুজো করলে দেবী মানে গণেশজি কাউকে ফেরান না, আমরা তো বলি তো। ঠিক সেরকমই হলো দেবী মাতা মহাকালী, তিনি কাউকে ফেরান না। তিনি হলেন পার্বতী স্বয়ং, তিনি হলেন গৌরী। গৌরী তো তিনিই দুর্গা, আবার তিনিই কালী। তো তিনি যে মা তো মাই আছেন, তিনি তো একই আছেন, তিনি শুধু রূপ বদলেছেন, তিনি কাউকে ফেরান না। আর যখনই আমরা ফলহারিণী অমাবস্যায় কিছু সহজ উপায় করে থাকি এবং মায়ের কাছে বিশেষভাবে আমাদের সমস্যার কথা জানাই, মা আমাদেরকে পূরণ করে দেয়। আমি একটা বলেওছি আপনাদেরকে, ফলহারিণী অমাবস্যায় সামান্য একটি প্রয়োগ করে নিজের সর্বপ্রকার মনস্কামনা পূরণ করা যায়। আমি আগের প্রোগ্রামে করেছি, আপনারা দেখতেও পাচ্ছেন, আই বাটনে এটা এসেও গেছে আই বাটনে, আপনারা প্রোগ্রামটা দেখে নেবেন। আর প্লিজ আমার সব প্রোগ্রাম আপনারা প্লিজ ছড়িয়ে দিন সবার কাছে। আমি আজকে বলবো, আপনার ধরুন কোনো কাজে ভীষণভাবে বাধা আসছে, মানে সারা বছর আপনাকে মানে জুতোর পুরো শুকতলা খসে যায়, এত বাধা আসছে। এটা হতে পারে আপনার শনি 7.5-10 চলছে, কিংবা আপনার জন্মচক্রে শনি রাহু মানে শনি নিচস্থ আছে, কিংবা রাহু নিচ রাশিতে বসে আছে, কিংবা এমন কোনো স্থানে বসে আছে, বা এমন কোনো পাপী গ্রহের যারা দৃষ্টি আছে, কিংবা একসঙ্গে বসে আছে, ভীষণ পরিমাণে আপনাকে মানে নাজেহাল করে দিচ্ছে, আপনাকে কাজে বাধা দিচ্ছে। আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, আপনি যেটাই করছেন না কেন, আপনাকে ভীষণভাবে মানে একদম তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে আপনাকে। আপনি সমস্ত কাজে বাধা তো পাচ্ছেন, কিন্তু শত্রুর সংখ্যাও আপনার বাড়ছে। শত্রু এমন মানে লুকোনো শত্রু মানে এমনভাবে বসে আছে, গেড়ে বসে আছে, আপনাকে কিছুতেই মানে উত্ত্যক্ত করে খাচ্ছে। এদিকে আপনার হাতে কোনো প্রমাণও নেই, আপনি যে তাকে ধরবেন, এটা ভীষণভাবে খারাপ হয়ে যায়। মানে সত্যি, মানুষ যখন মানুষের পেছনে লাগে, সে একদম রাক্ষসের সমান হয়ে যায় বলতে গেলে। এটা অনেকেই হাসে এই কথাটা শুনে, সত্যি কথা, রাক্ষসের সমান হয়ে যায় এটা। সে একটা কথা আছে জানেন তো, লোহাই পেটে। তার মানে কি, লোহাকে দিয়ে লোহায় মানে লোহার ধাতুকে তো পিটানো হয়, লোহার ধাতুকে মানে লোহার নিজের জাত নিজেকেই পেটায়। মানে এটা লোহার মধ্যে তার মানে কি শত্রু আছে নিজের, সেরকম আমাদের মধ্যেও যখন মানুষের মানে ভালো দেখতে পারে না, এখন লোকে ভালো দেখলে পরেই মানে তার কি হয়, তাকে ক্ষতি করার চেষ্টা করে। কেউ উঠছে, কারোর সঙ্গে কেউ উঠছে একসঙ্গে, সেটা দেখতে পারে না লোকে। এটা ভীষণভাবে হিংসা হয়ে যায়, হিংসা, ঈর্ষা, লোভ, এর জন্য সব কিছু শেষ হয়ে যায় দুনিয়ায়। এগুলো কখনো করা উচিত না। এগুলো সবাই উঠুক, আপনিও যেরকম উঠছেন একটা জিনিসে, সবাই উঠুক, সবার ভালো হোক, এটাই সবসময় চাইতে হবে। সবার মঙ্গল হোক, কারোর কোনো ক্ষতি করতে নেই কোনোদিন না, তাহলে নিজের ক্ষতি হয়ে যায়। ভগবান নিজের ক্ষতি করে দেয় তখন। উপরে একজন বসে আছেন খাতা খুলে, মানে কাকের পিঠে চলেন, তিনি হলেন শনিদেব। তিনি সব দেখছেন, তিনি ভুলে মানে আমরা কি করি, আপনারা শিবজিকে পুজো করি, বেলপাতা চড়াই, গণেশজিকে তার প্রিয় খাবার খেতে দিই, মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য, এখন তো মা কালীকে প্রসন্ন করার জন্য যাবতীয় কিছু করি। তারা ভুলে যান, তারা কেউ মা আছেন, কারণ ভক্ত আছেন, কিন্তু শনিদেব কিছু ভোলেন না, তার খাতায় সব কিছু রেকর্ড করা থাকে। আমি আজকে আপনাদের যে উপায়টা বলবো, আপনাকে ধরুন যে কোনো কাজে, আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, আপনাকে ভীষণভাবে বাধা দিচ্ছে, আপনাকে মানে ভাবতে পারছেন, এমনভাবে আপনাকে মানে বাধা দিচ্ছে, আপনাকে পুরো উত্ত্যক্ত করে খাচ্ছে। আর আপনি সেটা হাতে কোনো প্রমাণও নেই, আপনি তাকে ধরবেন, তাকে চার্জ করবেন, ধরে আপনার কোনো হাতে প্রমাণ নেই। এটা আপনি ভীষণ পরিমাণে, এরকম যদি মানুষের হয়, মানুষের ভীষণ পরিমাণে অসহায় হয়ে যায়। এটা ঠিক কথা, আপনারই আমাকে এসে মানে প্রচুর শুনি দিনে যখন কথা বলি মানুষের সঙ্গে, প্রায় এভরিডে তো শুনি, একটা হলেও শুনি এভরিডে, এরকম কেস শুনি। আমার খুব খারাপ লাগে। আমি আজকে বলছি ফলহারিণী অমাবস্যায় আপনারা উপায়টা করুন, শুধু দেখুন উপায়টা করে, এত সুন্দর, মানে একদম চুটকিতে খেল হবে, পুরো চুটকিতে খেল হবে। দেবী মা আপনাদের কথা শুনবেন এবং আপনাদের উপর মানে তিনি আশীর্বাদ বর্ষণ করবেন। আর যারা আপনার শত্রু, তাদের কাছে বাধা নিয়ে দাঁড়িয়ে যাবে, তাদের কাছে যত বাধা বিঘ্ন আপনার উপর তারা দিচ্ছিল, সেই বাধা বিঘ্নগুলোই লুপ হয়ে ঘুরে তাদের কাছে ফিরে যাবে। প্রথমে কি করবেন, আপনি এই উপায়টা
এটা তো মানে এটা উপায়টা করবেন হলো আগামী আমি বললাম যে 5ই জুন যখন ফলোহারিণী অমাবস্যা লাগবে সন্ধ্যে 7টা 15 থেকে, আর পরের দিন বুধবার বিকেল 5টা 53 পর্যন্ত এটা আছে। আপনি এটা করতে হয় রাত 8টা 8:30 থেকে এটা শুরু করতে হয়। আপনি আগের উপায়টা তো করবেনই সবাই, যেটা আমি বললাম এই উপায়টাও করবেন। এটা আপনি রাত্রিবেলা 9টা 10টার সময় করতে পারেন। উপায়গুলো যখন করবেন একটাই কথা, একাকিত্বে বসে করবেন, একাত্ম বসে হয়ে করবেন। কেউ যদি আপনাকে ডিস্টার্ব না করে, কেউ যদি ডাকাডাকি না করে, চিল্লামিল্লি না করে সেই সময়টা, সেটা দেখবেন। এবার আপনি উপায়টা আপনি ফটোর সামনেও করতে পারেন, মা কালী ফটোর সামনেও করা যেতে পারে, আবার এটা মূর্তির সামনেও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। একটা কি করবেন, একটা পেতলের প্রদীপ নিয়ে নেবেন, অথবা পেতলের প্রদীপের বদলে আপনি মাটির প্রদীপও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা একটা তেলের প্রদীপ আপনি জ্বালিয়ে দেবেন, এটা সর্ষের তেলও নিতে পারেন, তিলের তেলও নিতে পারেন। তিলের তেল এর অভাবে আপনি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে ওর মধ্যে একটু কালো তিল ছড়িয়ে দেবেন। এবার প্রদীপের যে মুখটা রাখবেন, মানে প্রদীপের যে সলতেটা হাতে এরকম যে মলি সুতো হয়, লাল রঙের মলি সুতো, সেটা দিয়ে বাঁধা, সেটা দিয়েও জ্বালাতে পারেন, নর্মাল সুতো দিয়েও জ্বালাতে পারেন, সলতে দিয়ে জ্বালাতে পারেন। এবার সলতের মুখটা রাখতে হয় দক্ষিণ দিকে রাখবেন। সলতের এটা খেয়াল রাখবেন, এই উপায়টা কিন্তু আমি বলছি আলাদা উপায়টা বলছি। সলতের মুখটা আপনি রাখবেন দক্ষিণ দিকে রাখবেন। আগের যে প্রদীপটা আপনি জ্বালিয়েছেন, আগের উপায়টা যারা করেছেন, আগের প্রদীপটা কিন্তু এই প্রদীপের সঙ্গে এক করবেন না, ওটা ওর মধ্যে জ্বলুক। এটা আলাদা করে প্রদীপ তৈরি করে এই যে সলতের মুখটা আপনি এটা দক্ষিণ দিকে রাখবেন। এবার কি করবেন, আসনে বসে আপনি মন্ত্র জপ করবেন। মন্ত্রটা আমি বলছি ভালো করে শুনুন, মন্ত্রটা খুব সুন্দর মন্ত্র, ভীষণ পাওয়ারফুল মন্ত্র। মন্ত্রটা হলো ওং ক্রিং ক্রিং ক্লিং কালীকে সর্বশত্রু নাম কিলিকিলি ফট। মন্ত্রটা আপনি এটা পাঠ করবেন যে ওং ক্রিং ক্রিং ক্লিং কালীকে সর্বশত্রু নাম কিলিকিলি ফট, ব্যাস, আর কিচ্ছু না। আপনি এটা পাঠ করুন, এটা 108 বার পাঠ করতে হয়। আর প্লিজ আপনারা মানে নিরামিষ আহার করবেন, এটা খেয়াল রাখবেন। ফলহারিণী অমাবস্যা দিয়ে আপনারা নিরামিষ আহার করবেন। উপোস করে পুজো করার কোনো দরকার নেই, নিজের আত্মাকে কষ্ট দিয়ে কখনো কোনো কিছু করবেন না। আপনারা কোনো দরকার নেই উপোস করে পুজো করা, আপনার শরীর খারাপ হয়ে যায় এতে। আপনারা নিরামিষ আহার করুন, নিরামিষ আহার করে আপনারা এটা তারপর করুন, তারপর আপনার উপায়টা করুন, খুব ভালো হবে। নিরামিষ আহার করবেন, এটা খেয়াল রাখবেন। নিরামিষ আহার করুন, নিরামিষ আহার করে সব উপায় করা যায়, কোনো কিছু আমাদের শাস্ত্রে এরকম লেখা নেই, আমরা নিজেরাই নিয়ম বানিয়েছি। আপনারা তাই উপোস করে করি, উপোস করে না করলেও পুজো হয়। শুধু মা কি দেখেন, দেবতা শুধু দেখেন, আমাদের মনটা দেখেন, আর কিছু দেখেন না। আপনি নিরামিষ আহার করুন, নিরামিষ আহার করে আপনি পুজো করুন না, কি আছে, কোনো অসুবিধা নেই এতে। এবার আপনি এই উপায়টা কখন করতে হয়, আপনি জানেন ধরুন আমার শত্রু আছে, এই ভিতর থেকে কলকাঠি সব নাড়াচ্ছে, এই আসল মানে এই আসল আছে, মানুষ আছে, এই আসল ইনসান আছে, যে সব কিছু মানে ভিতর থেকে কাঠি করছে। এটা আমরা ধরুন আপনি এটা ভাবছেন, এটা মানে কিন্তু তাকে ধরতে পারছেন না, আপনার হাতে কোনো প্রমাণ নেই। আপনি এই উপায়টা প্লিজ করুন, এটা ফ্যান্টাস্টিক উপায়। এই উপায়টা যখনই করবেন আপনি তার পরদিন থেকে রেজাল্ট পেতে শুরু করবেন এত সহজে। আপনার মানে সে মানে বশীভূত হয়ে যাবে বলতে গেলে। এটা কোনো বশীকরণের কিন্তু কোনো মন্ত্র নয়, উপায়ও নয়, কিন্তু সে বশীভূত হয়ে যাবে, সে শত্রুতা আর করতে পারবে না। কেন করতে পারবে না, আপনার মাথার উপর কে আছে, আপনি কার আন্ডারে হয়ে গেলেন, আপনি দেবী মাতা মহাকালীর আন্ডারে হয়ে গেলেন। আপনি যখন দেবী মাতা মহাকালীর আন্ডারে হয়ে গেছেন, আপনাকে কেউ কিচ্ছু করতে পারবে না। আপনি শত্রু কেন, ও যদি 3 কানা 100 কানা শত্রু চলে আসে, তাও আপনি সর্বশক্তিমান আছেন, কারণ আপনার মাথার উপর মহাকালী বসে আছেন। আপনি প্লিজ উপায়টা করুন, একদম সিম্পল উপায়, আমি আজকে এটা বললাম। এই উপায়টা করে ভীষণভাবে ভালো ফলাফল মানে আপনারা মানে এটা নিতে পারবেন, আর নিশ্চিত সাকসেস। এই উপায়টা করা মানে নিশ্চিত সাকসেস। আপনি ধরে রাখুন, আপনার যতই শত্রু থাকুক না কেন, এই শত্রু মানে একদম পুরো বসে যাবে শত্রু, সে কোনো ক্ষতি করতে পারবে না। আপনার দরকার নেই কে করেছে, আপনার দরকার নেই যাকে জানার, দরকার নেই তাকে বোঝার। আপনি বুঝতে তো পারছেন সব কিছু যে এই করছে, কিন্তু মানে হাসি মুখে ছুরি দিচ্ছে, মিচিরির ছুরি মারছে, কিন্তু সেই বসে যাবে, আপনি আপ বসে যাবে। সব দেবী মহাকালী সব আপনার হয়ে সব কাজ করে দেবেন। শুধু মাকে বলুন, মাকে বললে নিশ্চিত সাকসেস জানবেন। এই উপায়টা যারাই করবে না কেন, ফল ত্যাগ করে এই উপায়টা সবসময় করতে হয়। আগের উপায়টা করে সবসময় এই উপায়টা করবেন, এটা ভীষণ ভালো হয়। আমরা মায়ের কাছেই সব আবদার করি, আমরা মায়ের কাছে যখন আবদার করি, মা আমাদের সব আবদারগুলোই পূর্ণ করে দেয়, কোনো ব্যাপার না। আপনার উপায়টা করুন, খুব ভালো হবে। এটা ছেলে মেয়ে সব রকম করতে পারে। মেয়েদের যদি কোনো মানে আপনাদের যদি শরীর খারাপের কোনো ব্যাপার হয়ে যায়, আপনাদের কোনো অসুবিধা নেই, আপনারা তাহলে উপায়টা করতে পারেন, কোনো ব্যাপার না। এই উপায়টা আরো তাগড়া উপায়, আরো তাড়াতাড়ি কাজ করবে। তাহলে এটা নারী পুরুষ কোনো বয়স নেই, সবাই এটা করতে পারবে। এটা প্লিজ করুন, আমি বলবো তো প্লিজ করুন। আপনার সঙ্গে যদি এরকম হয়ে যায়, মানে আমি দেখি মানে মানুষের পুরো জিনা হারাম করে ছেড়ে দেয়, এত মানে বাজে হয় এইসব মানুষের।
কিন্তু সত্যি কথা, আপনি যদি উপায়টা করছেন আপনি নিশ্চিত সাকসেস জানবেন, এবং আপনি ধরেই নেবেন যে আপনার সেই শত্রু সেদিন থেকে ফিনিশ হয়ে গেল। সেই শত্রু ফিনিশ মানে এই নয় যে তার কোনো ক্ষতি হয়ে যাবে, তাকে মা রাস্তা দেখিয়ে দেবে। আপনি মাকে বলবেন, মা উনি আমার ক্ষতি করছে, এই নয় তার আপনি ক্ষতি চান, আপনি বলবেন মা ওকে ওর রাস্তা দেখিয়ে দাও তুমি, মা দেখিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকুন, এটাই বলবো। ভালো করে পুজো করুন, ফলহারিণী অমাবস্যা খুব ভালো করে কাটান সবাই, এটাই বলবো। আর আমার প্রোগ্রামগুলো প্লিজ সকলের কাছে শেয়ার করে দেবেন, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইবও করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে, নমস্কার।